নমস্কার, আমি গৌতম রানা অটো সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। BS6 এর উপরে ট্রেনিংয়ের যে ভিডিও সিরিজ চলছে তাতে আজকে আমরা 10 নম্বর পার্টে দেখব O2 সেন্সার সম্বন্ধে। একটা FI গাড়ির ক্ষেত্রে O2 সেন্সার বিরাট ভূমিকা পালন করে। তা আপনারা ভিডিওটা পুরো দেখুন, তাহলে O2 সেন্সার সম্বন্ধে আপনাদের সমস্ত রকম প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। O2 সেন্সার সাধারণত এক্সজস্ট সিস্টেমে লাগানো থাকে। কোনো গাড়ির সাইলেন্সারের যে বেন্ড পাইপ, ওই বেন্ড পাইপে লাগানো থাকে। আবার কোনো গাড়ির এক্সজস্ট ম্যানিফোল্ড বা যেখানে আমাদের সাইলেন্সারটা শুরু হচ্ছে ওই হেডের মধ্যে লাগানো থাকে। এর প্রধান কাজ আমাদের সাইলেন্সারের মাধ্যমে যে পোড়া গ্যাসটা বেরোচ্ছে ওর মধ্যে অক্সিজেনের মাত্রা কতটা আছে সেটা মেপে ইস্যুকে দেওয়া। মানে অক্সিজেনের মাত্রা যদি বেশি বেরোয় তার মানে আমাদের এয়ার ফুয়েলের মিক্সচারে পেট্রোলের পরিমাণ বেশি আছে, যার ফলে পুরো এয়ার ফুয়েলের মিক্সচারটাকে পোড়াতে পারছে না। তা ওইটা যখন সাইলেন্সার দিয়ে বেরোবে, তা ওই আনবার্নড গ্যাসটা যখন ওই সাইলেন্সার দিয়ে বেরোবে তখন O2 সেন্সার বুঝতে পেরে যাবে যে এখানে আমাদের আনবার্নড এয়ার ফুয়েলের মিক্সচার বেরোচ্ছে। তা তখন ও কি করবে, ইস্যুকে জানাবে। তা ইস্যু তখন ইঞ্জেক্টরকে পরিচালনা করে এয়ার ফুয়েলের মিক্সচারে অর্থাৎ ওখানে পেট্রোলের মাত্রাটাকে কমিয়ে দেবে। আবার যখন অক্সিজেনের মাত্রাটা কম বেরোবে সাইলেন্সার দিয়ে, তখন O2 সেন্সার বুঝবে যে এখানে আমাদের ফুয়েলের মাত্রাটা কম আসছে। তা তখন আবার ইস্যুকে ওই সিগন্যাল পাঠিয়ে জানাবে যে আমাদের ফুয়েলের মাত্রাটা কম আছে। তখন আবার সেই একই রকমভাবে ইঞ্জেক্টরকে ইস্যু পরিচালনা করে ফুয়েলের মাত্রাটাকে বাড়িয়ে দেবে। O2 সেন্সারের প্রকারভেদ। বাইকে সাধারণত O2 সেন্সার দু ধরনের হয়, এক আনহিটেড O2 সেন্সার এবং দুই হিটেড O2 সেন্সার। প্রথমে আমরা জানি আনহিটেড O2 সেন্সারটা কিভাবে কাজ করে বা এর সিস্টেমটা কি। দেখুন, O2 সেন্সার এমনভাবে তৈরি করা হয়েছে বা এর সিস্টেমটা এমনই যে একটু হিট না হলে কিন্তু এই সেন্সার কাজ করতে পারে না। এক্ষেত্রে আমাদের আনহিটেড সেন্সার যেসব গাড়িতে লাগানো আছে তাদের ক্ষেত্রে O2 সেন্সার কিন্তু গাড়ি স্টার্ট হওয়া মাত্রই কাজ করবে না। গাড়ি স্টার্ট করার পর ইঞ্জিন কিছুটা গরম হওয়ার পর কিন্তু O2 সেন্সার কাজ করবে। এক্ষেত্রে ইস্যুকে সেভাবে ডিজাইন বা প্রোগ্রাম করা হয়েছে যে গাড়িটা স্টার্ট হওয়ার কিছুক্ষণ পর অর্থাৎ গাড়িটা কিছুটা গরম হওয়ার পর O2 সেন্সার থেকে সিগন্যাল পেলে সেই মতো করে ইস্যু ইঞ্জেক্টরকে পরিচালনা করবে। কিন্তু প্রথমে স্টার্টিং অবস্থায় যেহেতু O2 সেন্সার কাজ করছে না, তা ওই গরম হওয়ার আগে পর্যন্ত ইস্যুকে ওইভাবেই প্রোগ্রাম করা আছে যে ওটা অটোমেটিক সিস্টেমে একটা স্টেবল পারফরমেন্স দেবে, যাতে আমাদের বাইক চালাতে বা গাড়ি চালাতে কোনো রকম অসুবিধা না হয়। আনহিটেড O2 সেন্সারের ক্ষেত্রে সাধারণত আমরা দু রকম তারের কানেকশন দেখি। কোনো গাড়ির ক্ষেত্রে একটা তার থাকতে পারে, আবার কোনো গাড়ির ক্ষেত্রে দুটো তার থাকতে পারে। যাদের ক্ষেত্রে দুটো তার আছে তাদের একটা নেগেটিভের তার যেটা ইস্যু থেকে আসছে এবং আরেকটা সিগন্যালের তার যেটা অক্সিজেনের মাত্রা মেপে অক্সিজেন সেন্সার ইস্যুকে সিগন্যাল পাঠাচ্ছে, অর্থাৎ আরেকটা তারে আমাদের ইস্যুকে সিগন্যাল যাচ্ছে। আর যেসব গাড়িতে একটা তারের O2 সেন্সার আছে তাদের ক্ষেত্রে ওই যে সিঙ্গেল যে তারটা আছে ওটা কিন্তু ইস্যুকে সিগন্যাল পাঠাচ্ছে। আর যেহেতু একটা সেন্সার কাজ করতে গেলে নেগেটিভের দরকার হয়, তা ওই নেগেটিভটা কিন্তু বডি থেকেই নিয়ে নিচ্ছে, সেই জন্য ওখানে সিঙ্গেল তারেই কাজ চলে যাচ্ছে। এরপর আমরা হিটেড O2 সেন্সার কীভাবে কাজ করে সেটা সম্বন্ধে জানি। এখানে আপনারা নাম শুনেই বুঝতে পেরেছেন, হিটেড O2 সেন্সার মানে এই সেন্সারের মধ্যে একটা হিটার কয়েল ইনবিল্ট করা আছে। অর্থাৎ গাড়িটা আমাদের স্টার্ট করার মুহূর্তেই বা চাবি অন করা মাত্রই এখানে ব্যাটারি সাপ্লাই চলে আসবে। ব্যাটারি থেকে পাওয়ার নিয়ে গাড়ি স্টার্ট করার মুহূর্তের মধ্যেই সেন্সারটা গরম হয়ে যাবে, অর্থাৎ এখানে গাড়ি স্টার্ট করা মাত্রই অক্সিজেন সেন্সারটা কাজ করা শুরু করে দেবে। তা এক্ষেত্রে কি হয়, মাইলেজ আরও বেশি পাওয়া যায়। কেননা আনহিটেড O2 সেন্সারের ক্ষেত্রে গাড়ি গরম হওয়া বা O2 সেন্সার গরম হওয়ার আগে পর্যন্ত যে পারফরমেন্সটা দেবে সেটা কিন্তু সর্বোচ্চ পারফরমেন্স নয়, সেটা মোটামুটি একটা প্রোগ্রাম করা ব্যালেন্স পারফরমেন্স দেবে। কিন্তু হিটেড সেন্সারের ক্ষেত্রে সেটা কিন্তু নয়। হিটেড সেন্সার একদম প্রথম থেকেই কাজ করা শুরু করে দিচ্ছে, যার জন্য ইঞ্জিন গরম হওয়ার যে সময়টা যায় এক্ষেত্রে কিন্তু ওই সময়টা লস না করে এখানে এই গাড়ির ক্ষেত্রে সর্বোচ্চ পারফরমেন্স কিন্তু পাওয়া যায়। তা যেহেতু এই সেন্সারের মধ্যে হিটার কয়েল লাগানো আছে সেই জন্য এখানে তারের কানেকশনও বেশি হবে। তা কোনো গাড়ির ক্ষেত্রে দেখা যায় যে 3টে তার আছে, আবার কোনো গাড়ির ক্ষেত্রে 4টে তারের কানেকশন হয়। তা যাদের ক্ষেত্রে 3টে তার আছে তাদের ক্ষেত্রে একটা তো O2 সেন্সারের সিগন্যালের তার ইস্যুকে পাঠাবে, আর আরেকটা যে তার আছে সেটা নেগেটিভের তার, O2 সেন্সারের জন্য নেগেটিভ তার। আর আরেকটা তার আছে আমাদের হিটার কয়েলের জন্য ডিসি পজিটিভ সাপ্লাই, যেটা কোনো গাড়ির ক্ষেত্রে 12 ভোল্ট আসতে পারে, তা বেশিরভাগ ক্ষেত্রে 12 ভোল্টই হয়। তা ওইটাতে আমাদের 12 ভোল্ট ডিসি সাপ্লাই আসছে। তা হিটার কয়েলের জন্য তো নেগেটিভ দরকার, তা ওই নেগেটিভটা কিন্তু ওই O2 সেন্সারের যে নেগেটিভ তার আছে ওটা থেকেই নিয়ে নিচ্ছে। ওই জন্য এটা নেগেটিভ একটা কমন থাকছে,
যেটা দুটো ক্ষেত্রেই কাজে লাগে, একটা O2 সেন্সার এবং একটা হিটার কয়েলের ক্ষেত্রে। সেই জন্য এখানে 3টে তারের কানেকশান। আর যেসব গাড়িতে 4টে তার থাকে তাদের ক্ষেত্রে 2টো তার হিটারের জন্য, একটা পজিটিভ একটা নেগেটিভ, আর 2টো O2 সেন্সারের জন্য, একটা ইস্যুকে সিগন্যাল পাঠাবে এবং একটা নেগেটিভের জন্য। O2 সেন্সার খারাপ হলে কি হবে তা আপনাদেরকে আগেই বলেছি। O2 সেন্সার বা যে কোনো সেন্সার খারাপ হলে আমাদের মিটারের মধ্যে চেক ইঞ্জিন লাইট বা MIL লাইটটা জ্বলে থাকবে। তা ওটা আমাদের ওবিডি কানেক্ট করে লাগিয়ে দেখলে আমরা বুঝতে পারবো কোন সেন্সারটা খারাপ আছে। আর পারফরমেন্সের ক্ষেত্রে যেটা আপনাদেরকে আগেও বললাম যে মাইলেজের কিন্তু বিরাট ভূমিকা পালন করে এই O2 সেন্সার। তাই এক্ষেত্রে O2 সেন্সার যদি খারাপ হয়ে যায় ফার্স্ট কিন্তু আমাদের মাইলেজ কমে যেতে পারে, আবার মাইলেজ বেড়ে যেতে পারে। যেমন ধরুন অতিরিক্ত মাইলেজ বা অতিরিক্ত তেল কমিয়ে দিলে যে সমস্যাটা হয়, অর্থাৎ নকিং করতে পারে গাড়ি চলতে চলতে। মানে আপনি যখন হাই আরপিএমে চালাবেন তখন গাড়ি নকিং করবে, বাইক থেকে কালো ধোঁয়া বের হবে এবং প্লাগে ময়লাও পড়বে। তা এরপর আমরা জেনে নিই O2 সেন্সার আমরা কিভাবে টেস্ট করব। তার টেস্টিংয়ের জন্য আমরা প্রথমে RTR BS6 বাইক ব্যবহার করব, আর ওর পরে আমরা সুপার স্প্লেন্ডার BS6 বাইকটাও ব্যবহার করে দেখে নেব, কেননা দুটো গাড়িতে দু রকমের সেন্সার লাগানো আছে। তা প্রথমে আমরা দেখে নিই RTR গাড়িতে আমরা কীভাবে টেস্ট করব। তা সর্বপ্রথম আমরা O2 সেন্সারের যে কাবলারটা আছে ওটা খুলে নেব। যেই কাবলারটাতে আমাদের মেন ওয়ারিং থেকে আসছে কানেকশান, অর্থাৎ যেই কাবলারটা আমাদের মেন ওয়ারিং থেকে আসছে ওই কাবলারটাতে মোট 4টে তার আছে। দেখুন, একটা আছে কমলার উপরে ধূসর, এই তারটাতে আমাদের 12 ভোল্ট সাপ্লাই আসছে ডাইরেক্ট ইস্যু থেকে। তাই 12 ভোল্ট সাপ্লাইটা কিন্তু হিটারের জন্য আসছে। যেহেতু এই গাড়িতে 4টে তার, তার মানে আমাদের এই গাড়িতে হিটেড সেন্সার লাগানো আছে। আর গোলাপির উপরে হালকা সবুজ রঙের যে তারটা এটা গ্রাউন্ড। তা এই গ্রাউন্ডটা কিন্তু ইস্যু থেকেই এসছে, এটা হিটার কয়েলের জন্য আলাদা করে গ্রাউন্ড ব্যবহার করা হয়েছে। এরপরে বেগুনির উপরে সাদা রঙের যে তারটা এটা নেগেটিভ তার। তা এইটাও নেগেটিভ যেহেতু বা গ্রাউন্ড যেটাই বলুন না কেন, তা এটা কিন্তু আমাদের O2 সেন্সারের জন্য নেগেটিভ। আর আরেকটা তার যেটা রয়ে যাচ্ছে বেগুনির উপরে কালো রঙের তার, ওটা O2 সেন্সারের সিগন্যালের তার, অর্থাৎ O2 সেন্সার এই তারের মাধ্যমে ইস্যুকে সিগন্যাল পাঠাচ্ছে। প্রথমে আমরা 1 নম্বর তার অর্থাৎ কমলার উপরে যে ধূসর রঙের তার ওতে 12 ভোল্ট আছে কিনা আমরা চেক করে দেখব। তার জন্য আমরা মাল্টিমিটারে DC 20 ভোল্টে সেট করব এবং চাবিটাকে অন করে দেখব এখানে 12 ভোল্ট দেখাবে। আর 2 নম্বর এবং 3 নম্বর তার দুটোই গ্রাউন্ড, এখানে এই গ্রাউন্ডটাও কিন্তু আমাদের ইস্যু থেকে এসছে। 4 নম্বর তারটা আমাদের O2 সেন্সারের সিগন্যালের তার, এটা তো আপনাদেরকে আগেই বললাম। তা এরপর আমরা O2 সেন্সারের রেজিস্ট্যান্স চেক করব। তার জন্য আমরা O2 সেন্সার থেকে যে কাবলারটা আসছে, অর্থাৎ যেটা আমরা এখন চেক করলাম ওইটা ছেড়ে দিয়ে ওই কাবলারের সঙ্গে যে O2 সেন্সারের কাবলারটা কানেক্ট হয় সেই কাবলারটাই চেক করব। তা এখানে প্রথমে আমরা মাল্টিমিটার 200 ohms দেব। এরপর এই যে O2 সেন্সারের যে কাবলারটা আছে এই কাবলারের যে কোনো ধারের দুটি পিন, এক ধারের যে কোনো দুটি পিনে আমরা মাল্টিমিটার দুটি প্রব লাগাবো। দেখবেন এখানে রিডিং দেখাচ্ছে 8.5। তা কোম্পানির নিয়ম অনুযায়ী কত থাকার কথা 7.2 থেকে 10.8। তা এখানে আমাদের যেহেতু রিডিং ওর মধ্যেই আছে তার মানে আমাদের এখানে O2 সেন্সারটা সঠিক আছে। যদি এখানে রিডিং সঠিক না দেখাতো তাহলে আমাদের O2 সেন্সারটা কিন্তু চেঞ্জ করতে হতো। তা আরও একরকমভাবে টেস্ট করা যায়, সেটাও আপনাদেরকে দেখাবো। তা সেটা দেখানোর জন্য আমরা BS6 সুপার স্প্লেন্ডার বাইকটা ব্যবহার করব। প্রথমে আমরা কাবলারটাকে খুলে নেব। তা এই গাড়ির ক্ষেত্রে দেখুন আমাদের দুটি তারের কানেকশান আছে, তার মানে এটা আনহিটেড O2 সেন্সার। তা এর মধ্যে কোনো 12 ভোল্ট সাপ্লাই আসবে না। সেই জন্য আমরা কি করব, যে কাবলারটা O2 সেন্সার থেকে উঠে এসছে ওই কাবলারের দুটি তারের দুটি পিনে আমরা দুটি নিডিল লাগিয়ে দেবো। কেননা পিনগুলো তো সরু সরু, ওখানে মাল্টিমিটারের প্রোব ঢুকবে না বা লাগবে না, সেই জন্য দুটো নিডিল লাগিয়ে নিচ্ছি। এরপর আমরা মাল্টিমিটার 20 ভোল্ট ডিসিতে সেট করব এবং মাল্টিমিটারের দুটি প্রোব ওই যে দুটো নিডিল লাগিয়েছি ওই দুটি নিডিলে লাগাবো এবং গাড়িটা স্টার্ট করব। তা এখানে দেখবেন গাড়িটা যখনই আমরা স্টার্ট করব অ্যাক্সিলারেটর একটু বাড়াবো বা কমাবো তখন দেখবেন এখানে ভোল্টেজ কখনো 0.5 থেকে 0.9 ভোল্টের মধ্যে আপ ডাউন হতে থাকবে। তা এখানে আমাদের এই ভোল্টেজ ওঠানামা মনেই বুঝতে হবে আমাদের O2 সেন্সারটা ঠিক আছে। তা এভাবেও কিন্তু O2 সেন্সার চেক করা যায়। তা আশা করি O2 সেন্সার সম্বন্ধে আপনাদের প্রাথমিক ধারণাটা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকে এই পর্যন্ত, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। পরের ভিডিওতে আবার দেখা হবে।